দেখতে পাচ্ছেন আজকে এসেছি কুষ্টিয়ার লালন শাহ মাজারে। দেখতে পাচ্ছেন সেই লালন শাহ মাজারের ভিতরের অবস্থা। এখানে সেই লালন শাহ সেই মূর্তি ভাস্কর্য যেটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। সেই কুষ্টিয়া লালন শাহ মাজারে ভিতরে সেই লালন শাহর যে মুরাল যেটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন। এখানে নিচে অবশ্য একটি নেম প্লেটে সেই লালন শাহর মুরাল উদ্বোধন যিনি করেছেন তাদের নাম রয়েছে, দেখতে পাচ্ছেন।
দেখতে পাচ্ছেন সেই লালন শাহের মাজার বা লালনের আখড়া নামে এটি পরিচিত। এই লালন শাহ মাজার কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউরিয়া নামক গ্রামে অবস্থিত। সেই লালন শাহ মাজারে গেট দেখতে পাচ্ছেন। সেই গেটের পাশে আপনার বিভিন্ন দোকান রয়েছে এবং যেহেতু এটি একটি সাধকের মাজার, স্বাভাবিকভাবে সেই আধ্যাত্মিক সাধক সেই লালন শাহ, যিনি স্থানীয় এবং বিভিন্ন মানুষকে সে আধ্যাত্মিক ব্যাপারে জ্ঞান দান করতেন, স্বাভাবিকভাবে সেই দোকানে গুলোতে যে সমস্ত পণ্যগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ভিউয়ার্স সেই লালন শাহ রিলেটেড যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো তারা বিক্রি করে থাকেন। দেখতে পাচ্ছেন এখানে সেই বিভিন্ন ধরনের সঙ্গীতের ইনস্ট্রুমেন্ট হিসাবে সঙ্গীতের বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো এখানে রয়েছে। এই লালন শাহর মাজার যেটি দেখতে পাচ্ছেন, এই মাজারটাই কিন্তু একদিনে তৈরি হয়নি। এটি সেই আধ্যাত্মিক সাধক লালনের বাসস্থান ছিল সেই ছেউরিয়া গ্রামে। এই লালন শাহ 1890 সালে 27 অক্টোবর শুক্রবারে তিনি মারা যান। তিনি এই ছেউরিয়াতে স্থানীয় এবং ভক্তদের দীক্ষা দিতেন। দেখতে পাচ্ছেন সেই মাজারের গেট। অর্থাৎ শুরুতেই আপনার যখন ঢুকবেন তখন আপনি এই ঘরটি দেখতে পাবেন। এই রাস্তা দিয়ে আপনাকে সামনে যেতে হবে এবং রাস্তা দুই পাশে সেই পাতাবাহারের বিভিন্ন গাছগুলো লাগানো হয়েছে রাস্তাটি সৌন্দর্য বাড়ানোর জন্য। দেখতে পাচ্ছেন সেই লালন শাহ মাজারের ভিতরের দৃশ্য। সেই কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেউরিয়া গ্রামে সেই লালন শাহর এরিয়াতে দেখতে পাচ্ছেন লালন শাহর বর্তমান বাজারের অবস্থা। এই পাশে
এই স্ট্রাকচারটি যেটি তৈরি করা হয়েছে, এখানে একটি আপনার নেম প্লেট রয়েছে, সেখানে দেখতে পাচ্ছেন বাংলা এবং ইংরেজি দুইভাবে লেখা রয়েছে সেই মানবতাবাদী লালন তার যে হিস্ট্রি সেটির ব্যাপারে এখানে উল্লেখ করা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন সেই লালন শাহ এবং তার ভক্তদের এখানে দাফন করা হয়েছে। আর ভিতরে এটি দেখতে পাচ্ছেন সেই লালন শাহ মাজার বা লালন শাহ যে দাফন করা হয়েছে তার উপরে এই মিনারটি করা হয়েছে। এবং ভিতরে আরো বেশ কিছু কবর রয়েছে। ধারণা করা হয় তার খুব কাছের ভক্ত অনুসারীদের কবর এখানে দেওয়া হয়েছে। এই লালন শাহ মাজার দেখতে প্রতিদিন অনেক ভিজিটর আসেন এই লালন শাহ মাজারটি দেখার জন্য। স্বাভাবিকভাবে সেই লালন শাহ বা আধ্যাত্মিক সাধক যিনি স্থানীয় এবং তার অনেক অনুসারীদেরকে দীক্ষা দিয়েছেন আধ্যাত্মিক ব্যাপারে, সেই দিক থেকে তাদের অনুসারীরা এখানে আসেন সেই লালন শাহ মাজারে। সেই লালন শাহর মাজারে তাদের সময় কাটানোর জন্য এখানে যে জায়গা রয়েছে তারা এখানে আসেন বিভিন্ন গল্প এবং সেই লালন শাহর ইতিহাস পর্যালোচনা এবং সেগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করেন। দেখতে পাচ্ছেন সেই লালন শাহর মাজার। সেই লালন শাহ মাজারের ভিতরে লালনের এখানে একটি মুরাল রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, এবং এর পাশে হচ্ছে আপনার অডিটোরিয়াম। এই আধ্যাত্মিক সাধক লালনের বাসস্থান ছিল এই গ্রামে, ছেউরিয়া গ্রাম। 1890 সালে 17 অক্টোবর শুক্রবার তিনি মারা যান। তিনি এই ছেউরিয়াতে স্থানীয় ভক্তদের কিন্তু শিক্ষা দিতেন। তিনি প্রতি বছর শীতের সময় এখানে মহা উৎসবের আয়োজন করতেন। সেই মহা উৎসবে আপনার সহস্রাধিক লোকের উপস্থিতি ছিল। তিনি মারা যাওয়ার পরে সেই ভক্ত এবং সাধকদের তখনও আপনার তার আনুগত্য প্রকাশের জন্য তারা এই গ্রামে তারা আসতেন। সেখান থেকে আপনার হচ্ছে যে এই মাজারটি সূচনা হয়, অর্থাৎ সেই ভক্তদেরকে আপনার হচ্ছে যখন সেই ভক্তরা বা অনুসারীরা তারা আসতেন, তারা আপনার এখানে সেই লালন শাহর সেই আধ্যাত্মিক বিষয়ে তারা বিভিন্ন আলোচনা করতেন। এভাবে এখানে একটি আখড়া তৈরি হয়। তার প্রিয় ভক্তরা এখানে, তার যারা প্রিয় ভক্ত রয়েছে তাদের কিন্তু এখানে কবর দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। এই লালন শাহর যে মাজার যেটা রয়েছে, মূল যে কবরস্থান, সেই কবরের সামনে দিয়ে অনেকগুলো কবর রয়েছে। এভাবে তার জনপ্রিয়তা যখন দিন দিন যখন বাড়তে থাকে, তখন এখানে
1963 সালে এখানে এই মাজারটি আপনার তৈরি করা হয়। যে মাজারটি দেখতে পাচ্ছেন, এই মাজারের ভিতরে একটি ভাস্কর্য রয়েছে, যেটি দেখতে পাচ্ছেন আপনার একতারা একটি ভাস্কর্য এখানে রাখা হয়েছে, অর্থাৎ যেটি লালন শাহ বা সাধকদের যে একতারা বাজিয়ে তারা বিভিন্ন ধরনের আধ্যাত্মিক গান গেয়ে থাকেন, সেটি সিম্বল হিসাবে সেই একতারা এখানে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক ভিউয়ার্স, ভিজিটর আজকে এসেছেন, এবং যেহেতু এখানে তার ভক্ত বা অনুসারী সারা দেশে বিভিন্ন জায়গায় রয়েছেন, স্বাভাবিকভাবে তারা এখানে আসেন তাদের সেই সাধক লালন শাহকে শ্রদ্ধা জানাতে। এই লালন শাহর যে মাজারটি রয়েছে, এই মাজারের পাশে আপনার অডিটোরিয়াম রয়েছে, এবং তার পাশে আপনার একাডেমিক ভবন, এখানে লালন মিউজিয়াম, সেটিও আপনার এখানে পাশাপাশি রয়েছে। যদি এখানে কখনো আসেন তাহলে সেই মিউজিয়ামটি দেখে যেতে পারবেন। সেই লালন শাহ তার মৃত্যুর পর তার ভক্তরা যেহেতু এখানে নিয়মিত আসছেন, যে কারণে এখানে এক সময় আসলে এই মাজারটি নির্মাণ করা হয়। যেটি বললাম যে 1963 সালে এই মাজারটি আপনার নির্মাণ করা হয়, এবং সেটি আপনার কিন্তু উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোলায়েম খান। অর্থাৎ এই লালন শাহ মাজারে যারা ভক্ত বা যারা তার অনুসারী, তারা দেখা যায় যে সাধারণত সাদা কাপড় পরিধান করেন। হয়তো এটি তাদের অনুসারীদের হয়তো একটি সিম্বল হতে পারে যে সেই সাধকের অনুসারী যারা হবেন তারা হয়তো সাদা কাপড় পরিধান করবেন। এই লালন শাহর মাজারে এখানে কিন্তু আপনার প্রতি বছর 2 বার কিন্তু মেলা অনুষ্ঠিত হয়। দেখতে পাচ্ছেন সেই একাডেমিক ভবন এবং লালন মিউজিয়াম, এই পাশে আপনার সেই অডিটোরিয়াম ঠিক সামনে সেই লালন শাহর মাজারটি রয়েছে। অর্থাৎ প্রতি বছর 2 বার এখানে মেলা অনুষ্ঠিত হয়। একবার দোল পূর্ণিমা উৎসবের সময়, আরেকবার হচ্ছে আপনার কার্তিক মাসের 1 তারিখে, যেটি আপনার ইংরেজি মাসে 16 অক্টোবর এই মেলাটি অনুষ্ঠিত হয়, এবং সারা দেশ থেকে আপনার বিভিন্ন ভক্ত অনুসারীদের বা শিষ্যদের এখানে আগমন ঘটে। এছাড়া আপনার দেশের বিদেশ থেকে অনেকে আসেন এই মেলায় পার্টিসিপেট করার জন্য। দেখতে পাচ্ছেন সেই লালন শাহ মাজারের ভিতরের অবস্থা। ভিউয়ার্স, সেই লালন শাহ মাজার থেকে আজকে পর্যন্ত ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।